কখনো অশ্রু, কখনো সিজদা, কখনো হাতগুলোর উঠে যাওয়া। চাওয়া অসম্পূর্ণ থাকে তো রবকে কতটা মনে পড়ে। সবসময় তোমার রবের ওপরে আশা রাখো, কেননা এই পুরো দুনিয়াতে জলদি আল্লাহ রাজি হন, এতটা জলদি কেউ রাজি হয় না। উনি বলেন, আর তোমার চাওয়ায় কিচ্ছু হয় না যতক্ষণ আল্লাহ না চান। যেটা নসিবে নেই, দোয়াগুলো হলো উসিলা সেই জিনিসগুলোর জন্য। আল্লাহর কাছে চাওয়া সবার নসিবে থাকে না। যদি তুমি চাচ্ছ তো এটা আল্লাহর দেয়া তৌফিক, তাহলে তারপর হতাশ হও না। যিনি তৌফিক দিয়েছেন তিনি উত্তম সময়ে কবুলও অবশ্যই করবেন। যা নসিবে না থাকে তাকে কষ্টে ভরা দোয়াগুলো ভাগ্যে আনে। মুখে চিন্তা কেন, মনে এই প্রশ্ন কেন, কেন বিশ্বাস কাঁপছে? মনকে বলো যে আল্লাহ হজরত ইউসুফ আলাইসাল্লামকে মিশরের বাদশাহ বানাতে পারেন, ইউনুস আলাইসাল্লামকে মাছের পেটে দোয়া ইউনুস পড়াতে পারেন, মুসা আলাইসাল্লামের সাহায্যের জন্য সমুদ্রকে 2 ভাগে ভাগ করতে পারেন। তিনি তোমার চিন্তাকে খুশিতে বদলে দেওয়ারও কুদরত রাখেন। কোরআন আমাদেরকে জীবনের প্রতিটা মোড়ে সান্ত্বনা দেয়। ওখানে আমাদেরকে এটা বোঝানো হয় যে যেন আমরা হতাশ না হই, ভেঙে না পড়ি, আর আল্লাহ তাআলার ওপরে পুরো বিশ্বাস রাখি। আমাদের রব আমাদের সাথে আছেন, আর যদি আমরা তার ইচ্ছা আর তার পুরস্কার দিকে ঝুঁকে যাই তো আমাদের প্রতিটা চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর আর আশার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের নিজের সত্তার উপরে দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দিন। উনি তোমার কান্নারত চোখগুলোকে এমনভাবে ঠান্ডা করে দিবেন যেভাবে তিনি হজরত ইয়াকুব আলাইহিসসালামের চোখগুলোকে ঠান্ডা করে দিয়েছিলেন। উনি তোমার কাছে প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস এমনভাবে ফিরিয়ে আনবেন যেভাবে তিনি অন্ধকার কুয়া থেকে ইউসুফ আলাইহিসসালামকে বের করে ইয়াকুব আলাইহিসসালাম পর্যন্ত নিয়ে এসেছিলেন। কি হতে পারে আর কি না, এটা ভাবা তোমার কাজ না। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা। তারপর দেখো তিনি এমনভাবে মজেজা আনবেন যে তোমার লোম খাড়া হয়ে যাবে। তো তুমি শুধুমাত্র সেটাই করো যা তোমার কাজ, আর আল্লাহ তো সেটাই করছেন যা তার কাজ। আল্লাহর সাহায্য তখন আসে যখন অসম্ভব পরিস্থিতিতেও তুমি অন্তরে শয়তানি ওয়াসওয়াসা আসতে দাও না, আর সমস্ত দরজা বন্ধ আসার পরও পুরো বিশ্বাসের সাথে আল্লাহর সামনে ঝুঁকে যাও। তখন তিনি তোমার জন্য এমন মাধ্যমে সাহায্য পাঠান যেটার বিষয়ে তোমার ধারণাও না থাকে। তারপর বিগড়ে যাওয়া কাজ সঠিক হয়ে যায় আর দোয়াগুলো শুনে নেওয়া হয়। তোমার দৃঢ় বিশ্বাস আল্লাহর থেকে নিজের কথা রাজি করিয়ে নেয়। সম্ভাবনা আছে, হতে পারে এই অপেক্ষা তোমার বিশ্বাসের। তুমি যেটা চাও দোয়াগুলোতে, সেটাই তোমার সবরের ফল হবে। কখনো আল্লাহর ফয়সালাতে প্রশ্ন করো না যে এটা কেন করছো, ওটা কেন করেছ, আমি কেন, আমার সাথেই এমন কেন। কখনো তার হিকমতকে সন্দেহের নজরে দেখো না, কেননা তার হিকমত তোমার ভাবনার থেকে অনেক উত্তম, আর তোমার প্রতিশোধ থেকে অনেক গুণ উত্তম। আর যখন তুমি ঈমান রাখো তো তুমি সেই জিনিসগুলোতেও বিশ্বাস রাখো যেগুলোকে অন্যরা দেখতে পায় না, যেগুলোকে তুমি মজেজা বলো, যেগুলোকে তুমি আল্লাহর সাহায্য বলো। আর যখন তুমি এই ধারণা রাখো আর এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে সেই মাধ্যমে সাহায্য করবেন যা সম্পর্কে কেউ অবগত নয়, এমনকি তুমিও নাও, তো তারপর সত্যি মজেজা সেখান থেকে হয় যে মানুষ চোখ আর চিন্তাও অবাক হয়ে যায়। তারপর মানুষের তার বিশ্বাসই আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, যার এক ইশারাতে
চাঁদ 2 টুকরোতে ভাগ হয়ে গেছে, যার এক হুকুমে সমুদ্র 2 ভাগে ভাগ হয়ে গেছে। তার এখতিয়ারের না তোমার খবর আছে আর না ইলম। আল্লাহ বলেন, আর তোমার রব কিছু বলেন না। চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না। আপনি দোয়া করছেন কিন্তু এমন মনে হয় যে কবুল হচ্ছে না। অপেক্ষা করতে হচ্ছে তো এই আয়াত আপনার জন্য, যে যদি আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে মেহনত করবেন আর তাকে ডাকবেন, তো তিনি কখনোই আপনাকে হতাশ করবেন না। উনি আপনার অপেক্ষা, আপনার মেহনত কখনোই জায়া হতে দিবেন না। আর একদিন তিনি আপনার প্রতিটা মেহনত আর প্রতিটা অপেক্ষার পুরোপুরি ফল দিবেন, আর আপনাকে সে সব কিছু দিয়ে দিবেন যার জন্য আপনি এত দীর্ঘ অপেক্ষা করেছেন। কিন্তু শর্ত শুধুমাত্র অপেক্ষার, যা আপনাকে তার উপরে রাখতে হবে যে আমার রব কিছুই বলেন না। এই সবরের পরে আল্লাহ তোমাকে তোমার চাওয়া দিয়ে দিবেন, আর যা তুমি চেয়েছ তার চেয়ে বেশি তোমাকে দান করা হবে। দেখে নিও, একদিন তুমি শুকরিয়ার সিজদায় হবে, আর অশ্রুগুলোতে তোমার চেহারা আর জায়নামাজ ভিজে যাবে। তুমি বুঝতে পারবে না যে কিভাবে তুমি ওই রবের শুকরিয়া আদায় করবে। তোমার সেই দোয়া যা তোমার প্রতিটা নামাজে মনে পড়ে, যা তুমি সিজদায় পড়ে চাও, যা তোমাকে অশান্ত করে দেয়, সেটা অবশ্যই কবুল হবে। তিনি সিজদাগুলোর জবাব দেন, বিশ্বাস করো। যখন কষ্ট সহ্যের বাইরে চলে যায়, তো জেনে নিও খুব জলদি নিকটে আল্লাহর সাহায্য। যখন সহ্য করার শক্তি একেবারে শেষ হয়ে যাবে, তো জেনে নিও পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। তোমার রব জানেন এখন তুমি সবর করতে করতে ক্লান্ত হয়ে গেছ, কিন্তু তিনি তোমাকে অফুরন্ত দিতে চান। বুঝে নাও, কিছু দূরেই তুমি মঞ্জিলের নিকটেই আছো, কিন্তু দোয়ার জন্য সময়ের প্রয়োজন হয়। সবরের সাথে সাথে শুকরিয়াকেও আপন করে নাও। ওয়াদার সময় নিকটে চলে এসেছে। যেই জিনিসের জন্য আল্লাহ তোমার পরীক্ষা নেন, শেষে তিনি সেই জিনিসকেই উত্তম বানিয়ে তোমার জন্য উপহার হিসেবে লিখে দেন। দম বন্ধ হয়ে আসছে না? মনে হচ্ছে তুমি কোনো অন্ধকার ঘরে বন্দি আছো, যেখানে দরজা তো অনেক আছে কিন্তু সব বন্ধ আছে। কিন্তু শোনো, এমন তো কিছুই নয়। এটা তো তোমার ভাবনা, শয়তানি ওয়াসওয়াসা। দেখো, এই ঘরের একটা দরজা খোলা আছে। আজও তোমার ভিতরের আলো সেখানেই আছে। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা। উসিলা তিনি নিজে বানান, আর জলদি তিনি তোমাকে এমনভাবে খুশি করে দিবেন যে তুমি পুনরায় বাঁচতে শুরু করবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।